সো অ্যালোক্সানাম অত্যন্ত গভীর রেমেডি, অত্যন্ত স্পেসিফিক রেমেডি, অত্যন্ত অর্গান স্পেসিফিক রেমেডি, এবং এইটা পাইরিমিডিন ডেরিভেটিভ, যেটা আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলোর উপরে অত্যন্ত ভালোভাবে কাজ করে, এবং এটা খুব বিষাক্ত। সো এইটাকে কোনো অবস্থাতেই পোটেন্টাইজেশন ছাড়া ব্যবহার করাটা ঠিক না। যদিও অনেকে করে, আই ডোন্ট কেয়ার, বাট এটা করা ঠিক না। এইটা মেটাবলিক সিনড্রোম বা প্রাইমারি ডায়াবেটিস বা ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 না। এটা যেটা করে ডায়াবেটিস মেলাইটাস টাইপ 1ও, যেখানে প্যানক্রিয়াটিক বিটা সেলগুলো একদমই কাজ করে না, নষ্ট হয়ে যায়, বা ডায়াবেটিস মেলাইটাস টাইপ 2 তে যখন আস্তে আস্তে পুরা পুরা প্যানক্রিয়াসের বিটা সেলগুলো নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা বিটা সেল এক্সহশন বলি মেডিকেল ল্যাঙ্গুয়েজে, ওই সমস্ত চরম জটিল জায়গায় অ্যালোক্সান রেমেডিটা ব্যবহার হয়। রোগীর প্যাথোলজিতে যদি আপনি যান, তাহলে রোগীর প্যাথোলজিতে দেখবেন যে এটা রোগীর ইনসুলিনের এত পরিমাণ অভাব হয় যে রোগী কি করে, এই ইনসুলিনের অভাবের কারণে ব্লাডে যে গ্লুকোজ থাকে ওইটা সেলের ভিতরে যাইতে পারে না, এবং এই কারণে রোগীর মানে প্রত্যেকটা সেলের মধ্যে এন্ডোক্রাইন সরি মেটাবলিক প্রচন্ড রকম একটা প্রবলেম তৈরি হয়। এবং এইটা সবচেয়ে বেশি স্পষ্ট হয় টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে। রোগী প্রচুর পরিমাণ খাবার খায়, শরীরের ভিতরে পুষ্টি লাগে না, অবিশ্বাস্য রকম ফাস্ট সে তার ওয়েট লুজ করতে থাকে, এবং হাত এবং পায়ের যে মাসেল গুলো আছে সেগুলো আস্তে আস্তে ইয়ার্ড অফ হয়ে যায়, কাজ করা মানে শক্তি হারে। সো এখানে বুঝতে হবে যে আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস যেটা দেখি, বা প্যানক্রিয়াটাইটিসের ইনডিউসড সেকেন্ডারি ডায়াবেটিস এর ক্ষেত্রেও আমরা এই জিনিসটা দেখি যে কমপ্লিট মেটাবলিক প্রসেসই ভেঙে পড়ছে। এবং এই কমপ্লিট মেটাবলিক প্রসেসটা যখন ভেঙে পড়ে, তখন রোগীকে আমরা কি করব, এইটার একটা বিরাট ম্যানেজমেন্ট আছে। আমি পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট বলতেছি, যেটা আপনার